হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল চলে এলাম একগুচ্ছ বাসন নিয়ে। আসলে কালকে রাত্রে বাসনগুলো ধুয়ে রাখিনি, কেননা এতটাই কুয়াশা পড়ছিল যে এ ঘরের দরজা থেকে ও ঘরের দরজায় দেখা যাচ্ছিল না। তার জন্য আর বাসনগুলো ধুইনি। আর সকাল সকাল না ডাইরেক্ট ঘুম থেকে উঠে স্নান করতে খুবই ঠান্ডা লাগে, সেই কারণে একটু বাসন টাসন রেখে দিয়েছি যে বাসন কুসন মেজে উঠোনটা ঝাড় দিয়ে স্নান করে নেব, তাহলে গরম লাগে আর স্নান করলেও ঠান্ডাটা মনে হয় না। আমি মিষ্টু, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে অনেক স্বাগত। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে সবাই একটা লাইক করে কমেন্ট করে আমার পাশে থেকো। আর যারা নতুন দেখছো, আবারও বলবো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও আমার ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর আমি কিন্তু সকাল সকাল টিউবওয়েলের জল ইউজ করছি, কেননা টেপের জল তো খুব ঠান্ডা, আর তোমরা তো জানোই যে ঠান্ডার দিনে বাসি জল থাকলে আরও কতটা ঠান্ডা হয়, বরফের মতন ঠান্ডা হয়ে আছে। তো ওগুলো জল হাত দিলে না মনে হয় হাত আঙুলগুলো মনে হয় ছিঁড়ে পড়লো, এরকম মনে হয়। তো সেই জন্য টিউবওয়েলের জল ইউজ করছি, আর টিউবওয়েলের জল ইউজ করতে বেশ মজাও লাগে, মানে যত বাসনই থাক না কেন। তবে কালকে রাত্রে কিন্তু অনেক বাসন জমা হয়েছিল দেখো, কেননা সন্ধ্যার সময় চা খেয়েছিলাম, তো চা মুড়ি একটু টিফিন করেছিলাম, তো সেগুলো বাসনও রেখে দিয়েছি, আর ধুয়ে নিয়ে আসিনি। রাত্রে যে খাওয়া দাওয়া করেছিলাম ভাত, তারও বাসন ছিল। কালকে আর রুটি খাইনি, না তো অন্য দিন আমরা রুটি খাই, আর কালকে ভাতে খেয়েছিলাম। তো বাসন মাজা শেষ, ভাবলাম বিছানাটা তুলে রাখি। মেয়ে তো ঘুম থেকে উঠে পড়ছে, ও অনেক সকালে উঠে গেছে আজকে, জানো তো, সেই 4:30টায় উঠে গেছে, কেননা কালকে ও সন্ধ্যা 7টার সময় ঘুমিয়ে পড়ছে। তো বাইরে হেঁটে হেঁটে ব্রাশ করছে, তো আমি ভাবলাম না, আমি এই ততক্ষণে বিছানাটা গুছিয়ে রেখে দিই। ঠান্ডা এতটাই পড়ে গেছে যে দুটো ব্ল্যাঙ্কেট একসাথে ইউজ করতে হচ্ছে। একটা ব্ল্যাঙ্কেটে কেন জানি ঠান্ডা কাটেই না, মনে হয় বিছানাতে জল ঢেলে রেখে দিয়েছে, এরকম ঠান্ডা। তো যাই হোক, দুটো ব্ল্যাঙ্কেট নিলে কিন্তু ভালোই, ঘুমটা ভালোই হয়, আর ঠান্ডার দিন গরম লাগলে তো বেশ ভালোই লাগে। আবার এটাও সত্যি, ব্ল্যাঙ্কেটের তুলনায় কিন্তু লেপের গরম অনেকটাই বেশি। আরও লেপের কাভার যদি এই ব্ল্যাঙ্কেটের কাভারগুলো লাগানো হয় লেপে, তাহলে কিন্তু দুটো ব্ল্যাঙ্কেটের দরকার হয় না, একটা লেপই ব্ল্যাঙ্কেটের সমান, তার থেকেও বেশি। আর মেয়ের খেলনা দেখো, ঘুম থেকে উঠেছে তো ঠিক মুখ ধুয়ে আসবে, ওর পুতুলগুলো ওকে লাগবে, এত সুন্দর খেলে, সত্যি তোমরা দেখলে বলবে যে ওর আর সাথীর প্রয়োজন হয় না। তারপরে স্নান করে চলে এলাম রান্নাঘরে, খুব ঠান্ডা লাগছে, ভাবলাম একটু গরম গরম চা খেয়ে নিই। এখানে আমি বেগুন কেটে হলুদ লবণ একটু চিনি দিয়ে মেখে রেখেছি, তাহলে না বেগুনটা অনেকটা টেস্টি লাগে আর খেতেও খুব ভালো লাগে। দেখো মোটামুটি রান্নাবান্না হবে, আধ ঘন্টা পরে আমি এই বেগুনটা ভেজে নেব গরম গরম। আর সাথে এইখানে মুগ ডাল সিদ্ধ করেছি কুকারে, আর ডালের মধ্যে আমি পেঁপে দিয়েছি। তো দেখো পেঁপেগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, একদম ভেঙে ভেঙে গেছে। তো ডালের সাথে পেঁপে খেতে বেশ ভালো লাগে। কে দুটো টমেটো ছিল, তো টমেটো দিয়ে একটু চাটনি বানিয়ে নিচ্ছি, কেননা আজকে তো নিরামিষ আমাদের। আর এখানে যে ডালটা এখন সম্বার করব। এখানে একটু চালের গুঁড়া মেখে নিয়েছি, ধনিয়ার বড়া করব বলে। তো চলো দেখাচ্ছি, বড়া অলরেডি করছিও, চলো দেখাচ্ছি। এই যে দেখো ধনিয়ার বড়া হচ্ছে, একদম আস্তে হেঁটে হচ্ছে। আর এখানে দেখো কয়েকটা নামিয়েছি আমি, বেশ মজা লাগে কিন্তু খেতে। আর এদিকে দুধটা গরম করে নিয়ে নিলাম। আর চলো দেখাচ্ছি, পাশের বাড়ি একটা দিদি আমার জন্য কি নিয়ে আসছে। লাউয়ের ডোগা নিয়ে আসছে, যেটা আমার খুব পছন্দ, পালং শাক এটাও খুব পছন্দ, আর সব থেকে পছন্দ হচ্ছে বড়াই। দেখছো কত সুন্দর পাকা পাকা রং ধরেছে, এগুলো খেতে যে মজা হবে না। তো আমাদের তো নিরামিষ, আমাদের রান্নাবান্না কমপ্লিট। তো রান্নার শেষে মেয়ের জন্য একটু মাছ ভেজে নিলাম, ও নিরামিষ খেতে একদমই পারে না, তার জন্য ওর জন্য একটু মাছ। হ্যালো বন্ধুরা, এখন আমি আছি আমাদের বাড়ির পেছনে, আর এই যে দেখো আমাদের পুকুর, তোমাদের দাদা ভাই আর মা নেমেছে মাছ মারতে। তো চলো দেখা যাক আজকে কতগুলো মাছ মারে। আর এই যে মাম্মা মার আমি দাঁড়িয়ে আছি, হাই করে দেখো না। তো দেখো জল নেই, জল কিন্তু একদম শুকিয়ে গেছে। আর এই পুকুরটাতে না আগে সেই বড় বড় মাছ ছিল, মাছ ছাড়তাম, এখন মাছ ছাড়ি না, যদিও এমনি আর কি মাছ আছে ছাড়া ছাড়া। তো দেখি কি কি মাছ পাওয়া যায়, চলো।
আগে এই দিকটা আমাদের কত পরিষ্কার ছিল, দেখো এখান থেকে পাহাড়ের সৌন্দর্য দেখা যায়, কতটা পরিষ্কার ছিল, এখন কতটা নোংরা হয়ে আছে। কালকে কালকে আগুন আস্তে আস্তে আউ পড়ে যাবো কিন্তু। যাও নামো নামো না নামো 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 না জামাটা ছেড়ে দাও, জামাটা ছেড়ে দাও, পড়বা না, যাও যাও, বললাম যে নামতে হবে না, আমি ছাড়লাম কিন্তু। আমি পড়ে যাবো বাবা, দাঁড়া। দেখো কতগুলো মাছ পাইছে, আরো দেখি কি কি মাছ পাই। কাদা কাদা পায়ে লাগবে। মাথায় লাগলো না। মধু দিয়ে যায়।